আসেন আমার বাপেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বারে বারে জানিয়ে দিল, খবরদার এমন একটা যুগ আসবে, সময় আসবে, এ যুবকেরা, তরুণেরা, ওই সময়তে খারাপিটা ভুলে যাবে, ওই খারাপির দিকে লক্ষ্য করতে যাবেন না। এ যুবকের আব্বারা, ওই খারাপির দিকে যদি আপনি লক্ষ্য করি, তাহলে আমার মধ্যে ঈমান নামক জিনিস থাকবে না। তুমুকেরা, আমার বাপেরা, শুনে রাখো, ওই খারাপিটা কি কি আমার রাসূল জানিয়ে দিলে। এই যুবকেরা, আমার নবীর প্রেমিকেরা, ওই খারাপি সম্পর্কে আমার নবী পাক সাহাবাদের জানিয়ে দিল। এ বাবা সাহাবারা, শুনে রেখে দাও, খারাপি গুলো কি কি। ওয়াসিনা, সিনাটা হয়ে যাবে, এমন করে ওয়াল খামসা ওয়াল মাইসার, মদ খাওয়া হয়ে যাবে, এমন করে সবাই মিলেমিশে থাকার মতো আর ক্ষমতা থাকবে না। এ যুবকেরা, মিলেমিশে থাকার মতো ক্ষমতা কখন থাকবে না? যার ভিতরে ঈমান থাকবে না, যার ভিতরে আমার নবী থাকবে না, তাদের ভিতরে কোনোদিন মিলেমিশে থাকার ক্ষমতা থাকবে না। এ নওজওয়ানেরা, আমার নবীর প্রেমিকেরা, সেই জন্য তো আমার নবী সাহাবাদের উদ্দেশ্য জানিয়ে দিল, বাবারা খবরদার, এমন করে তোমরা জিনার দিকে যেও না, কারণ জিনাটা তোমাদের ভিতরে মনোমিলন্য রাখবে না, জিনাটা তোমাদের ভিতরে ভাতৃত্ব রাখবে না। এ যুবকেরা শোনো, আমার নবী পাক জানিয়ে দিয়েছিল, ওয়াল খামসারি ওয়াল মাইসা, মদের দিকে যাবে না, কারণ মদ খেলে শরীরে ক্ষতি হতে পারে। এ নওজওয়ানেরা, মদ খেলে তোমার স্বামী স্ত্রী ঝগড়া করে পারে। ভালো করে বুঝবেন, আজ বাস্তব কথাগুলো তোমায় আমার সামনে তুলে ধরার দরকার আছে। খবরদার, যেটাকে আমার নবী নিষেধ করেছে সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না, কারণ আমিও নবী পেতে চাই, কবরেও আমার নবীকে পেতে চাই, হাসরেও আমার নবীকে পেতে চাই। এমন করে কিয়ামতের দিন হাসরের ময়দানে সেদিনে যদি আমার নবী আমার সঙ্গে থাকে, অবশ্যই আল্লাহ তোমার আমার জন্য আর সে ছায়া নসিব করবে। এ নওজওয়ানেরা, তাহলে আমার নবীকে জীবনের মূল্যবান মনে করতে হবে, আমার নবীকে প্রেম করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। তাহলে আমার নবীকে ভালোবাসতে গেলে আমার নবীর কথাটাকে প্রাধান্য দিতে হবে, আমার নবীর কথাটাকে মান্যতা দিতে হবে। তাহলে এখানে কি বুঝলাম? যেটা আমার নবী বিরোধিতা করলো সেটার দিকে আমাদের অগ্রসর হলে হবে না, সেটার পক্ষপাতী নিয়ে চললে হবে না। এ নওজওয়ানেরা, যদি তুমি আমার নবীকে মানো, যদি আল্লাহ নবীকে প্রেম করো, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার রবের ভয়, আমার নবীর প্রেম নিয়ে তুমি যদি এক পা করে আমল করে করে এগিয়ে যেতে পারো, আমি আল্লাহ, আমার ওয়াদা মিথ্যা নয়, আমার ওয়াদাটা হলো সত্য। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের জন্য একটা নয়, দুটো জান্নাত আমি দেবো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাহলে পৃথিবীর জমিন থেকে আল্লাহ জান্নাতকে ভুলে যেও না গো, কারণ পৃথিবীর জমিনে এসেছি কেবলমাত্র আল্লাহ দাসত্ব করার জন্য। এই জমিনটা তোমার আমার হয়তো কিছুক্ষণের জন্য হতে পারে। এ নওজওয়ানেরা, এই জমিন কিন্তু আল্লাহর, এই আসমান কিন্তু আল্লাহ। আমার মা, আমার বোনেরা, শুনে রাখো, এই জমিনে যারা জিনা করবে, অন্যায় করবে, আল্লাহর কাছে হিসাব তো দিতে হবে। কিন্তু আমি ঝগড়া করি এই জমিনের মালিক হওয়ার জন্য, এক কাঠা জমি বেশি হওয়ার জন্য, নিজের ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া করি, মারামারি করি, এমন করে নিজেদের মধ্যে একটা অশান্তি তৈরি হয়। এই যুবকেরা, এই জমিন তো আমার প্রকৃত নয়, এই জমিন হলো আল্লাহ। আল্লাহ জমিনটা কিছুদিনের জন্য দেখভাল করার জন্য আমাকে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়েছে। কিছুদিন দুনিয়ায় থাকো, আল্লাহ জমিনটা একটু দেখে নাও,
যাও। এই যুবকেরা এই জমিন নিজের বলে বলে দিয়ে আর আল্লাহ রসুলকে যদি ভুলে যাও তাহলে তোমাদের জন্য জাহান্নাম ছাড়া কিছুই হতে পারে না। তাই আমার রাসূলুল্লাহ সাবধান সতর্ক করে দিলে, আমার সাহাবারা শুনে রাখো, এই জমিন তোমার ব্যবসা, তোমার টাকা, তোমার বন্ধু, কেউ তো তোমার সাথী নয় গো, একমাত্র সাথী হলো আল্লাহ। এই দুনিয়ার জমিনে তোমাকে কিছুদিনের জন্য মেহমান করে পাঠিয়েছে, ওই মেহমানদারি তুমি করো। দুনিয়ায় যাও, দুনিয়ায় গিয়ে কিছুদিন তুমি দেখো, আল্লাহ দাসত্ব করো, আল্লাহকে প্রেম করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর প্রেম জিন্দেগিতে নিয়ে আল্লাহ নবীর সুন্নত গুলো জীবনের মধ্যে নাও, নিয়ে নিয়ে তুমি আগিয়ে আগিয়ে যাও। খোদার কসম, আমার আল্লাহ জানালেন শয়তান তোমাকে ধ্বংস করতে পারবে না, কারণ যার ভিতরে আল্লাহ আছে, নবী আছে, শয়তান ধ্বংস করতে পারবে না। আর যখন শয়তান তোমাদের কাছে বাসে থাকবে না, সেদিনে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। তাহলে জান্নাতে যেতে গেলে আমার রসুলকে প্রাধান্য দিতে হবে। তাহলে আমার নবী যখন বললেন এই যে উলঙ্গ উলঙ্গ নারীরা নাচছে, বাপ আর মেয়ে একসঙ্গে মোবাইলে নাচছে, কি গো এটাকে দেখে আমরাও সেই রকম চলবো নাকি? এটাকে দেখে আমরাও স্মরণ করে তার পিছনে পিছনে ছুটবো নাকি? কালকের উ করছে, পরশু আমিও করব, এই উ তো ওর মেয়েকে নিয়ে নাচছে, আমিও নাচি না, ভাইরাল হবো, টাকা পাবো। আমার নবী বললেন টাকার দিকে ছুটতে যেওনি, টাকা তোমার কাছে আসবে। তুমি যখন আল্লাহ আল্লাহ রসুলকে ধরবে, আল্লাহর কসম বলছি টাকা তোমার দিকে আসবে। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বড় বড় ওলিরা সব জঙ্গলে জীবন কাটিয়েছে। কি গো, কথা ঠিক না ভুল বলছি? সব জঙ্গলে জীবন কাটিয়েছে। আহারে, একজন আল্লাহর ওলির কথা বলি, যে ওলি আমার পাহাড়ের উপরে জীবন কাটাচ্ছে। ঘুরতে 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 একজনের সঙ্গে দেখা, জিজ্ঞাসা করছেন আপনি কতদিন আছেন? আমি তো বছর বছর হয়ে গেল। কি করে সম্ভব হতে পারে? আপনার খাবারের জোগাড় কোথায় থেকে আসে? কি করে খাবার আসে? তো আশ্চর্য। আপনি বলছেন বছর বছর কাটিয়েছে, কি করে খাবার এখানে আসবে? এ তো জনশূন্য এলাকা, শুকনো এলাকা, খাবার কই? আল্লাহর ওলি সেই সময় বলেছিলেন, বাবা ওই যে শুকনো গাছটা দেখছো, ওই খেজুর গাছ, যখন ফজরের সময় হয়ে যায় আমি খেজুর গাছের কাছে গিয়ে দাঁড়াই, দেখি অটোমেটিক আল্লাহ তরফ থেকে শুকনো গাছে তাজা খেজুর আল্লাহ ফুটিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। ওই শুকনো খেজুর গাছে শুকনো খেজুরের তাজা ফলটা আমি ভোরের বেলা ফজরের সময় খেয়ে নিই। আমি নিয়ত করে নি রোজার, সারা দিনটা ভুকা অবস্থায় কাটাই। আবার আমি কিছুই বুঝতে পারি না, ঠিক দেখবো শুকনো গাছে খেজুরগুলো হয়ে উঠেছে, আমি মনে করব ইফতারির সময় হয়ে গেছে, আমার আল্লাহর তরফ থেকে খাবার এসে গেছে। তাই আবার খেজুরগুলো পেড়ে পেড়ে আমি এই রকম ভাবে আল্লাহর তরফের খানা, নিয়ামতি খানা খেয়ে খেয়ে আমি একের পরে একটা দিন কাটাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। আজকের আপনাকে আমাকে তো আল্লাহ সুখের খাবার খাওয়াচ্ছে ভাই। ছেলেও ভালো আছে, মেয়েও ভালো আছে, তাদের থেকে অনেক ভালো। কিন্তু তেনারা কি চেষ্টা করেছিল? তেনারা চেষ্টা করেছিল আমার আল্লাহ আল্লাহর রসুল যেন রাজি হয়ে যায়। তাই তো নাকি? আমার আল্লাহ আল্লাহর রসুল যেন রাজি হয়ে যায়। যদি আল্লাহ আল্লাহর রসুল রাজি হয়ে যায়, আমার জীবন ধন্য। কারণ জীবন তো মাত্র 40 বছর, জীবন তো মাত্র 60 বছর, মাত্র 70 বছর হাইয়েস্ট। আমি সেদিনে ভাঙড়ে জলসা করতে গিয়েছিলাম, একজন মুরব্বী মানুষ, 92 বছর বয়স, টনক রয়েছে, তাজা, এসে হাজির হয়েছে। আমার ভাইজান, বলে ছোট ভাইজান। কে উঠেছে? বলে অন্য বক্তা। আমার ছোট ভাইজান আছে না? আমি ওনাকে দেখি আমার ভাইয়ের কথা মনে পড়ে, ছুটে ছুটে এসেছে। ততক্ষণ জলসা করেছি, ততক্ষণ চাচা আমার দিকে তাকিয়ে রয়েছে। কি আশেক দিওয়ানা! এ মুখের জন্য নয়, এ কথার জন্য নয়, চেহারা দেখার জন্য নয়, একমাত্র এক জন্য, কি?
মহান স্রষ্টা আল্লাহ, আর তিনি যে নবীকে পাঠিয়েছেন তাকে পাওয়ার জন্য 92 বছর বয়সেও রাত 1টা পর্যন্ত হাজিরা দিয়েছে। আল্লাহ, আমি আমার আল্লাহ আপনাকে আর আমার রসুলকে যদি আমার জীবনে পেতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই আশা তার। আর আমাদেরকে ভালোবাসেন কেন বলুন না বাবা? আমাদেরকে মহব্বত করেন কেন? আল্লাহর কথা বলি, নবীর কথা বলি, তাই তো নাকি? আর আনা খাতামুন নবিয়্যিন, আমার নবী আর বলুন না আসবে না। তাহলে নবীর কথা কে বলবে? নবীর কথা ওলামা হাজরাতরা বলবে, আপনার মসজিদের যোগ্য ইমাম বলবে, জুম্মার দিনে বক্তব্য দ্বারা সমাজকে বোঝাবে। এগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন মনে করতে হবে আখেরি জামানা, কিয়ামত কাছাকাছি এসে গেছে, কিয়ামত শুরু হবে, ধ্বংসের পথ আমরা ধরে নিয়েছি। খবরদার খবরদার, এগুলো যেন আমরা না বন্ধ করি, আল্লাহ যেন কবুল করেন। বলুন আমিন। সেগুলোকে বন্ধ করুন যেগুলো আমার রাসূল নিজে বিরোধিতা করেছে। কি গো, তাই তো নাকি? আল্লাহ নবী কি বিরোধিতা করেছে সে বিষয়ে আলোচনা করি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বলেন? বলেন না বাবা, কোনো অসুবিধা হয় না তো? আমার নবীর প্রেমিকেরা যেগুলো বিরোধিতা করার জন্য আল্লাহ নবী নিজে রক্ত ঝরিয়েছিল, যেগুলো বিরোধিতা করার জন্য আল্লাহ নবী দাঁত মোবারক শহীদ করে দিতে হয়েছিল। এই যুবকেরা সেইগুলো আমার জীবনে আজকে যদি এসে যায় তাহলে আমার নবীকে কেমন করে পাবো, আমার নবীকে কেমন করে প্রেম করবো? এই যুবকেরা তরুণীরা আমার নবীকে প্রেম করতে গেলে যেগুলো আমার রাসূল লড়াই করে করে বন্ধ করেছিল সেগুলো আমার আপনার জীবনে বাস্তবায়ন করা লাগবে। আমার নবীর প্রেমিকেরা আসেন, আমার নবী কি বলেছিল গো? আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, সাহাবারা যখন দলে দলে সবাই মিলে এসে আমার নবীর দিকে আসতে লাগলো, তখন আমার নবী পাক বললেন, এ বাবা আমার সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, খবরদার যে কষ্ট আমি করতে লেগেছি তোমরাও যদি আমার সাথে থাকো অবশ্যই সেই রকম কষ্ট হতে পারে, তোমরা কি সহ্য করতে পারবে? আল্লাহ নবী সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাজার কষ্ট আসার পরেও আমরা মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছি, অবশ্যই আমরা বেঁচে যাব। এ নওজোয়ান যুবকেরা, তাহলে আমার নবী সেই সময় বলেছিল, এ বাবা সাহাবারা, তবে শুনে রেখে দাও, নবী মুহাম্মদকে যখন তোমরা শুনেছ, অবশ্যই আমি বলছি না, আল্লাহ বলছে, তোমরা নাজাত তো পেয়ে যাবে। শুধু নাজাত নয়, তোমাদের জন্য আল্লাহ পাকের জান্নাত ধার্য হয়ে গেছে। আমার আল্লাহ তোমাদের কোনোদিন জাহান্নামে দেবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বড় বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, জাহান্নামে হয়তো আল্লাহ দেবে। আমার নবী পাক সেই সময় বলেছিল, এ বাবা সাহাবারা, না না, জাহান্নামে আল্লাহ দেবে না। এই জন্য কারণ যে আল্লাহর সৃষ্টিকে দেখলো, আল্লাহর শ্রেষ্ঠ জিনিসকে যে দেখলো, অবশ্যই সে সত্য দেখলো। আর চেহারাটা নূরের চেহারা, যে নূরের নবীকে দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সেই সময় বলেছিল, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমার হাতে হাতটা দিল জাহান্নাম হারাম হয়ে গেছে, যে আমার চোখে চোখটা দেখলো, যে আমার চেহারাটা দেখলো, জাহান্নাম তার জন্য হারাম হয়ে গিয়েছে। এ সাহাবারা, বড় বড় গুনাহ যদি তোমরা করে থাকো, যে নবীর হাতে হাত দিয়েছো, বড় বড় গুনাহগুলোকেও আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। এ নওজোয়ানেরা, আমার নবীর প্রেমিকেরা, তাহলে আমার
নবী পাকের সাহাবারা সবাই তো খুশি হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু আমার নবীর দামনটা ছাড়েনি। না না, জান্নাতি হয়ে গেছি বলে আমার নবীকে ভুলে যাব, আমার নবীকে প্রেম করব না, এই রকম সিচুয়েশন তেনারা তৈরি করেননি। এই যুবকেরা তেনারা আরো বেশি বেশি আমার নবীকে ভালোবাসতে লেগেছিল। তবে একটা কথা আপনাদের ঘরে বলি, এই যুবকেরা ইতিহাসের কোনো পাতায় আপনারা পাবেন না আমার নবীকে যারা যারা প্রেম করেছিল, আমার নবীকে ছেড়ে দিয়ে অন্য দল মতকে অবলম্বন করে নিয়েছিল। না না, কোনো আলিমের জবান থেকে পাবেন না, ইতিহাসের কোনো পাতায় আপনারা পাবেন না যে আমার নবীকে ধরেছিল সেই আমার নবীর প্রেমিক হয়ে গিয়েছিল। যুবকেরা, তরুণেরা, তাই তো বলবো আমার নবী যেমন প্রেম করেছিল সাহাবাদের, তেমনি ভাবে সাহাবারা আমার রাসূলকে প্রেম করেছিল। তাহলে এখানে বোঝা গেল কি, আল্লাহ নবী সাহাবানি সাহাবীদের থেকে শিক্ষা পাওয়া গেল আমার নবী মিথ্যা নয়, আমার নবী হলেন সত্য নবী, প্রিয় নবী। এই যুবকেরা, আমার নওজোয়ানেরা, যে কথা বলতে বলতে আমি ছেড়ে চলে যাচ্ছি গো, তাদের জীবনে আমার নবী পাক যেটা যেটা বলেছে তাদের জীবনে তারা বাস্তবায়ন করেছিল। আজকের আমার আপনার জীবনে আল্লাহ নবীর প্রেমটা নিয়ে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সেই সময় বলেছিল, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইরুহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা ওয়াদাফুল ঈমান। আমার নবী পাক সেই সময় সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছিল, এ বাবা সাহাবারা, ন্যায় নীতির উপরে তোমরা কি থাকতে পারবে? সাহাবারা সেই সময় বলেছিল, অবশ্যই মুহাম্মদ রাসূল যেটা বলেছে প্রাধান্য দেব, তাতে আমার যদি মার খেতে গিয়ে খাবো তবুও কিন্তু মুহাম্মদকে ছাড়বো না, মুহাম্মদের নীতি আদর্শের বাইরে যাব না। এই যুবকেরা, তরুণেরা, সেই সময় আমার নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, যখন তোমাদের মধ্যে খারাপ কিছু দেখতে পাবে, খারাপ বলতে যখন মদটা প্রচলন হয়ে যাবে, ওই মদটাকে আমি রাসূল হারাম করে দিলাম। অবশ্যই তোমরা যাকে মদ খেতে দেখবে হাত দিয়ে প্রথমে প্রতিবাদ করবে, ফাইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়ে তোমরা প্রতিবাদ করো, কারণ আমি নবী তো জানিয়ে দিলাম মদ হারাম, মদ হারাম চলবে না। তাহলে তোমাদের জীবনে এটা তো আনা যাবে না, এটাকে বাস্তবায়ন করা যাবে না, তাহলে তোমাদের জীবন থেকে নবী সরে যাবে। যখন তোমরা মদকে খেতে লাগবে, আল্লাহ নবী তোমাদের মধ্যে আর থাকবে না। এই যুবকেরা, যদি তোমার নবীকে প্রেম করো, তোমার নবীকে ভালোবাসো, তাহলে আমি যেটা বলছি সেটার উপরে আমল করো। আল্লাহ নবী বলতে লাগলেন, ওয়াল খামসার, এমন করে মাইসার, মদ থেকে হারাম যখন করে দিয়েছি, এ বাবেরা, ফাইল্লাম ইয়াস্তাদি, সাহাবাদের বলতে লাগলে, হাত দিয়ে প্রথমে প্রতিবাদ করো, তারপরে যদি হাত দিয়ে সেখানে কথা না হয়, জবান দিয়ে তোমরা প্রতিবাদ করবে। যদি জবান দিয়ে সেখানে কথা গ্রহণযোগ্য না হয়, তাহলে তোমাদের মধ্যে কলব, অন্তর থেকে তোমরা ঘৃণা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, কলব থেকে তোমরা ঘৃণা করবে, কারণ ওই কাজটা আমার নবী তো বলেন, ওই কাজটার বিরোধিতা আমার রাসূল করেছিল, ওই কাজটার পক্ষে আমার নবী ছিল না, আমি ওই কাজটার পক্ষেই থাকবো না। কলব থেকে, অন্তর থেকে তোমরা ঘৃণা করবে, তাহলে অবশ্যই তোমার আমার মধ্যে মুহাম্মদ রাসূল থাকবে। কথা বুঝছেন তো নাকি? তাহলে তোমরা রাসূলকে পাবে না। না না, ঠিক ও পড়তেই চলবে, আর এই ডাইরেক্ট হাওয়া খেলে খারাপ নিচ্ছেন নাকি বাপ? তো বলছি বলে খারাপ নিচ্ছেন? আচ্ছা বলুন তো, আমার রাসূলের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? তাহলে বলার দরকার আছে না নেই? বলুন তো বাপ, এই কারণে কত মেয়ে বিবাহ বিচ্ছেদ হয়েছে জানেন? খবর আছে? এই খারাপ একটা নোংরা জিনিসকে প্রাধান্য দেওয়ার জন্য কত স্ত্রী তালাক হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলছি? কি মনে হয় আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা? পিছনের বাপ বলুন না, কষ্ট পাননি তো?
আলহামদুলিল্লাহ, আমার রসুল আল্লাহ পাক কত বড় নবী করেছে। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমার রসুলের বিষয় নিয়ে আল্লাহ স্বয়ং বলেছে, আমি আমার হাবিবকে পৃথিবী জমিনে পাঠিয়েছি, কাউকে শিক্ষা গুরু করিনি, কারো দিয়ে আমার মোহাম্মদকে শেখাইনি, আমার রসুলকে আমি নিজেই শিক্ষা দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। তাই তো আমার রসুল যেটা বলে সেটা সত্য কথা বলে। তাই আমার রসুল যখন ওটা নিষেধ করেছে, প্রাধান্য দেওয়া যাবে, কারণ তিনি ছিলেন সমস্ত মানুষের শিক্ষা গুরু, আর তিনি ছিলেন সর্ব বৈজ্ঞানিকের বড় বৈজ্ঞানিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগে যা যা বলে গেছে, পবিত্র কোরআনে যা যা ইতিহাসের পাতায় যা যা এসেছে, খোদার কসম তাই তাই ঘটছে। যখন তোমরা খারাপ রাস্তা ধরবে, আল্লাহর গজব আসবে। আল্লাহ দেখিয়েছে না দেখায় না? খ্রিস্টান, ইহুদি সবাই মরবে। আর একটা কথা এখানে চিন্তা করতে হবে, তখন আমি নিজে বাঁচার জন্য মসজিদে সেজদা দিচ্ছি, আমি নিজে বাঁচার জন্য, আমার রসুলকে পাওয়ার জন্য আমি যখন জলসার জান্নাতি বাগানে এসে বসছি, তখন আমার যে ঘরে বালেক বাচ্চাটা আছে তাকেও কি একবার বলেছি চল রে যাই? কেউ কিন্তু আমরা কোনোদিন বলিনি। মসজিদে যাচ্ছি, আরো বাচ্চাদের ঘরে বলছি না, নিয়ে যাওয়া যাবে না। জানেন, তুর্কির একটা মসজিদ, ওই মসজিদের সামনে বোর্ডে লেখা আছে, নামাজ নিজেরাও পড়তে এসো, বাচ্চাদেরকে নিয়ে আসো। আর বাচ্চারা যখন নামাজ পড়তে পড়তে পিছনের কাতারে হই হাল্লা করে, তো বলছে তোমাদের পরবর্তী যে জন্ম, তোমাদের পরবর্তী প্রজন্মটা আরো উজ্জ্বল হবে নামাজের মধ্যে বাচ্চারা একটু ইয়ারকি ফাজলামি করলে। বলুন না সুবহানাল্লাহ। তার মানে এটা চিন্তা করতে হবে, তোমাদের পরবর্তী প্রজন্মটা শক্ত হচ্ছে, মজবুত হচ্ছে, এটাই তার প্রমাণ। কারণ আমাদের ভবিষ্যৎ হলো ছোট ছোট বাচ্চারা, কথা তাই কিনা? হ্যাঁ, তবে এটা লক্ষ্য করতে হবে যে বাচ্চাদেরকে সামনে না দেওয়া, কারণ নামাজের খেলাল তৈরি করবে। তারা তো জানে না, সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলাম আব্বার পাশে, আরেকজন দাঁড়ালো, আরেকজন দাঁড়ালো, আব্বার পাশে দাঁড়িয়েছে, কোথায় দাঁড়াবো? আমার বেটাকে আমি নিজের পাশে দাঁড় করিলাম। যখন নামাজ আল্লাহু আকবার বলে ইমাম সাহেব শুরু করেছে, ওই বাচ্চাটা আবার সেখান থেকে ছুটে গিয়ে মেম্বারের কাছে গিয়ে ওদিক থেকে ঘুরে আবার পুরো কাতারটা রাউন্ড দিচ্ছে। সে কি জানে? বলুন না, সে কি জানে সবাই নামাজ পড়ছে বেয়াদবি হবে? কথা বুঝছেন না বাপ? তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নামাজে প্রথম কাতারে বাচ্চাদেরকে রাখবেন না, পিছনের দিকে রাখবেন। যাই পারে করুক, নামাজ শেষ হওয়ার পরে তাদেরকে ঝাঁকুনিও দেবেন না, এটা নিষেধ। এটা বললাম, কিছু মনে করবেন না। কারণ আমার নবীও যখন নামাজ পড়তেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম হাসান আর হোসেন দুই ভাই আমার রসুলের কাঁধের উপরে এমনকি উঠে পড়তেন। সিয়াসাতটা হাদিসের মধ্যে আছে, আমার রসুলের বাবলি চুল ছিল, আমার নবীর চুলটা ধরে চুপ করে বসে থাকতেন। অনেকক্ষণ ধরে আমার রসুল সেজদায় পড়ে আছে, আর উঠছেন না। সাহাবারা দিকে মনে করছে রসুলের কি শরীর খারাপ হয়ে গেল নাকি, আর উঠছে না কেন? ইতিমধ্যে একজন দেখতে পেলেন আল্লাহর নবীর ঘাড়ের উপরে ইমাম হাসান আর হোসেন চেপে বসে আছে, হাতটা ধরে নামাতে যাচ্ছে। আল্লাহর নবী তখন হাত ধরে বসিয়ে দিলেন। ওই বাচ্চাগুলো যখন সরে গেল, আল্লাহর নবী উঠলেন, নামাজের সালামটা ফিরিয়ে দিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন, জানো ইমাম হাসান হোসেন হচ্ছে সমস্ত পুরুষদের, বেটা ছেলেদের, জওয়ানদের সরদার করেছে জান্নাতের। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বড় বহুত মাকাম দিয়েছে, আল্লাহ বহুত বড় মাকাম দিয়েছে, রসুলের ঘাড়ে বসেছে। এদেরকে কোনোদিন খারাপ ভেবো না, এদেরকে তোমরা খারাপ ভেবো না। কারণ যে হাসান হোসেনকে পেল সে যেন মোহাম্মদ রসুলকে পেল, আর যে হাসান হোসেনকে পেয়েও ছেড়ে দিল সে রসুলকে পেয়েও ছেড়ে দিল, আর যে হাসান হোসেনকে ভালোবাসলো সে যেন মোহাম্মদ রসুলকে ভালোবাসলো। বুঝলুন না সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে বুঝতে হবে বাচ্চাদেরকে নামাজে আনতে হবে। তাহলে আজ আমার আপনার মধ্যে নামাজ ইবাদত অবশ্যই করতে হবে, তবে যেটাকে আমার রসুল ছাড়তে বলেছে সেটাও কিন্তু ছাড়তে হবে। আমি এই বিষয়টা বলছিলাম, বলতে বলতে ছেড়ে চলে গেলাম। আজ কত মা আমার বিধবা হয়ে গেছে, তালাক প্রাপ্ত হয়েছে, স্বামী নেই, থেকেও নেই, দেখছি আমার কাছে কাছে স্বামী ঘুরছে, অথচ স্বামী আমার কাছে আসে কেন? স্বামী 3 তালাক দিয়ে দিয়েছে। কিসের জন্য?
সে একটা জিনিস শুধু খেয়েছে বলে ওই খাবার জোশে সে নিজের বিবিকেও চিনতে পারেনি, মাকেও চিনতে পারেনি, বাপকেও চিনতে পারেনি, সেই জন্য সে খারাপ ব্যবহার করেছে। সেই জন্য আমার রাসূল বললেন শরীয়তে এটা হারাম। আর একটা কি প্রচার হচ্ছে, আর একটা বেশি বেশি করে হচ্ছে, যেটা অন্য এলাকা হয় এদিকে হয় কি জানি না। এক নম্বর হচ্ছে নিজে হালাল পয়সা ইনকাম করে কষ্টের টাকা নিয়ে এসে নিজের বিবি নিজের বাচ্চা তার সামনে না বসে খাওয়া দাওয়া করে আমরা ওই টাকাটাকে নিয়ে প্রকাশ্য জিনা করতে শুরু করেছি। এটা এখানে হয়নি, কিন্তু বলে দিচ্ছি না যেন হয়, এর জন্য প্রত্যেকটা বাড়ি থেকে একজন মুরব্বী সিকিউরিটি গার্ড হয়ে যান। তা ঠিক না ভুল বলছি? প্রত্যেকটা মুরব্বী গার্ড হয়ে যান। যেমন সিকিউরিটি গার্ড বড় বড় কোম্পানি পাহারা দেয়, সেরকম প্রত্যেকটা বাপেদের বলবো, যারা বাপ হয়েছে, ছোট ছোট বাচ্চার বাপ, ওই বাচ্চাদের সামনে মারামারি না করে গালাগালি না দিয়ে সিকিউরিটি গার্ড হও। বাবা কোথায় যাচ্ছ দুপুরবেলা? যেউনি বা ঘুমাও, দোয়া শেখো ঘুমানোর, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। খাবার দোয়া শেখো, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। নবীর সুন্নাত, খাওয়ার সময় দস্তরখানা বিছাও, তকমা তোলো, আলহামদুলিল্লাহ লাকাশ শুকরু ওয়া লাকাল হামদ, আলহামদুলিল্লাহ লাকাশ শুকরু ওয়া লাকাল হামদ। খাও বাবা, এই রকম দোয়া খায়ের শেখাতে পারো, এই রকম তাদের শেখাও। আর রাত 12টার পরে যে সমস্ত মুরব্বী হয়েছেন, ছেলেরা কোথায় যাচ্ছে লক্ষ্য রাখুন। বিবি আছে, বাচ্চা আছে, সব ছেড়ে দিয়ে রাত 12টার পরে পালাচ্ছে, জিনা করছে, কি প্রকাশ্য গিয়ে হারাম কাজ করবে, কি কি করবে লক্ষ্য রাখুন। জিজ্ঞেস করুন অন্তত সন্তানকে। আজকের আমরা তো সন্তানদের জিজ্ঞেসই করি না, সন্তানদেরকে একবার বলিও না যে বেটা তুই কোথায় যাচ্ছিস, ভয়ে বলি না। কেন? আমাকে আমার ছেলেকে যদি আমি বলি, তাহলে আমাকে আমার ছেলে, আমি বুড়ো, আমাকে যদি মারতে আসে, এই ভয়, ছেলের ভয়। আল্লাহর ভয় কোথায় গেল? নবীর ভালোবাসা কোথায়? আল্লাহর ভয় নবীর ভালোবাসা থাকলে ছেলেকে দেখে ভয় করব না। কি গো, কথা ঠিক না ভুল বলছি? তো সেইখানে আমার ছেলেকে কঠোর হাতে আমাকে নিতে হবে। তাই বলবো, এক একটা বাড়ি থেকে এক একটা গার্জেন সিকিউরিটি গার্ড হন। আগামীকাল থেকে হবো তো ইনশাআল্লাহ। বলুন না, শরিয়তের জন্য কারোর জন্য স্যাক্রিফাই নয়। শরিয়ত এসেছে যখন, কোরআন যখন পেয়েছি, নবী যখন আছে, আল্লাহ যখন আছে, কাউকে চিনি না, কারণ আমি নিজে বাঁচবো, আমার ছেলেকে বাঁচাবো। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি যখন বাঁচছো তোমার ছেলেকেও বাঁচাও, তোমার মেয়েকেও বাঁচাও, সবাইকে বাঁচাও। তাই তো নাকি বাপ? তাহলে আমার বাপেরা, যুবকেরা, তরুণেরা, আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী আমার যে সমস্ত খারাপি কাজতে বাঁচতে বলেছিল, অবশ্যই আমরা নবীর প্রেমিক, অবশ্যই আমরা সেই সমস্ত খারাপি থেকে বাঁচবো। বলুন ইনশাআল্লাহ। জোরে হবে না ইনশাআল্লাহ? আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিল, খবরদার তোমাদের স্ত্রীদের ঘরে খারাপ ব্যবহার করো না গো। আর একটু খালি বলে গি, অনেক স্ত্রী আছে নিজের স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, এক হাতে তালি বাজে না, দু হাত না দিলে তালি বাজে না। তাই তো আমার মায়েদের ঘরে বলবো, ও আমার মা, তোমার স্বামী যখন বাইরে থেকে কাজ কাম করে বাড়িতে আনবে, অবশ্যই সালামটা স্বামীকে দেওয়ার দরকার আছে। আর স্বামী যদি অপূর্ণ হয়, স্বামী যদি না সালাম দেয়, তবে স্ত্রীকে সালামটা দেওয়া লাগবে। অবশ্যই যে ব্যক্তি সালাম দেয়, আল্লাহ পাকের রহমত তার বাড়িতে আসতে থাকে। এ যুবকেরা, সেখানে আর কোনো শয়তান বাসা বাঁধতে পারে না গো। তাই তো আপনাদের ঘরে বলি, আমার নবীকে যখন প্রাধান্য দেবেন, শান্তি 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 আসবে। আমার নবীকে যখন ছেড়ে দেবেন, শান্তি আসবে না, আল্লাহ পাকের গজব আসতে লাগবে। এ নজরেরা, আমার নবীর প্রেমিকেরা, তাহলে স্ত্রীর উচিত ছিল সালামটা দেওয়া। সালামটা দেওয়া হয়ে যাওয়ার পরে, আমার স্বামী জান কত কষ্ট করে কাজ কাম করে ফেলেছে, এমনি করে স্ত্রীর উচিত হবে আমার স্বামীকে এক গ্লাস পানি প্রথমে দেওয়া, মিষ্টি মুখে হাসি ভাবে কথা বলা। এ যুবকেরা, মিষ্টি
যেভাবে হাসি মুখে যখন কথাটা তুমি বলবে, তোমার স্বামী তোমার যতই বিরোধিতা করুক না কেন, তোমার স্বামী তোমার এই ভালোবাসা থেকে মুগ্ধ হয়ে গিয়ে তোমার পক্ষপাতী নিয়ে ইসলামটাকে চিনতে শিখবে। আমার নবীর প্রেমিকেরা, তাহলে আমার জীবনে এই সবগুলো হয় না কেন? আমাদের জীবনে বাস্তবায়ন সব করতে পারি না কেন? আমার বাপেরা বলবো, আগামী আজ থেকে অবশ্যই স্বামী স্ত্রী মহব্বত তৈরি করুন, কারণ আমার নবী পাক আমার নবীদেরকে কতটা ভালোবাসতেন, আম্মা জান হুজুরদের সঙ্গে কেমন ব্যবহার করতে সিয়াসাত তার হাদিসের মধ্যে লেখা আছে। আমার নবী পাক 1 তারিখে আম্মা জান আয়েশার গদি তশরিফ আনলেন। আমার নবী পাক তখন খেতে বসেছে। এ বাপেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমাদের আম্মা জান হুজুর যখন একটা হাড় খেলো, ওই হাড়টা নিয়ে যখন দস্তরখানায় রেখে দিলে, আমার নবী পাক ওই হাড়টাকে তুলে আমার আম্মা জান যে জায়গায় চুষেছে সেই জায়গায় গালটা লাগিয়ে চুষতে লাগলো। আমার আম্মা জান দেখে অবাক হয়ে গেলে যে হাড় আমি ফেলে দিলাম, আমার স্বামী আবার সেদিকে মুখ লাগিয়ে চুষে, ব্যাপারটা কি? এ যুবকেরা, আমার নবী পাক যা যা করেছে তোমার আমার জন্য সবইটা হলো শিক্ষণীয়। এ নওজওয়ানেরা, আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী 1 তারিখে আমার আম্মা জানের সামনে পানিটা পান করতে লাগলো। আম্মা জান হুজুরের পানিটা পান করা হয়ে গেল। ওই গ্লাসে আমার নবী পাক পানিটা নিয়ে আম্মা জান যে জায়গায় মুখ লাগিয়ে ঠোঁট লাগিয়ে পানটা করেছিলেন, আমার নবী পাক সেই জায়গায় ঠোঁটটা লাগিয়ে পান করলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, সেদিনে একটা ঘটনা ঘটালেন, আবার আজকের এই রকম করলেন, ব্যাপারটা কি? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ওরে আমার বিবি আয়েশা, তোমাকে ভালোবাসি, এ থেকে তুমি প্রমাণ পাবে। তাই আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আমার নবীর প্রেমিকেরা, আসো নিজের জীবনে আমার রাসূলকে প্রাধান্য দাও। আমার নবীকে যখন প্রাধান্য দেবে, তোমার কুড়ে ঘরটা আল্লাহ পাক আলোকিত করে দেবে, তোমার কুড়ে ঘরটা আল্লাহ পাক শান্তি 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 বোঝাই করে দেবে। এ বাপেরা, তরুণেরা, তাই তো আমার নবী যেটা নিষেধ করেছে সেটাই কথা বলছিলাম। এ যুবকেরা, তাহলে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যদি স্বামী আর স্ত্রী ঠিক না হতে পারে, তাহলে আমার মেয়েটাও নোংরা হয়ে যেতে পারে, আমার ছেলেটাও নোংরা হয়ে যেতে পারে। স্বামী আর স্ত্রী যদি ঠিকভাবে চলে, আমার মেয়েটাও আল্লাহ নবীর প্রেমিক হবে। এ যুবকেরা, আমার ছেলেটাও আল্লাহর প্রেমিক হবে। আমার যখন মৃত্যু হয়ে যাবে, কবরের মধ্যে আমি একা একা থাকবো, আমার ছেলে আর মেয়ে আমার জন্য দোয়া করবে, আমার ওই তাদের দোয়ার ওসিলা করে আল্লাহ কবরের আযাবটা মাফ করে দেবে। তুমি যখন এই সিস্টেম চালু করবে, তোমার তো মৃত্যু হবে। তুমি যখন কবরে সাদা কাফনে জড়িয়ে শুইয়ে দিয়ে চলে আসবে, ওই সাদা কাফনে জান্নাতের খুশবু বেরোবে। কেন? তোমার ছেলে আর তোমার মেয়েকে তো তুমি ইসলামে ধাপিত করে এসেছো, ইসলামী পথটা দেখিয়ে এসেছো, আল্লাহ রসুলকে চেনানোর জন্য সেই রাস্তা দেখিয়ে এসেছো। তারা যখন হাত তুলে দোয়া চাইছে, তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান করেছে। বলুন না সুবহানাল্লাহ। এইরকম সিস্টেম করুন না। এসব সিস্টেম করার জন্য আমার রসুল বহুত কষ্ট করেছে। আজ আমরা সেগুলোকে প্রাধান্য দিচ্ছি না, কষ্টের কথাটা শোনার পরেও আবার সেই রকম ভাবে চলাফেরা করছে। আল্লাহ পাক হেফাজত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন।